نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبد الله ورسوله وإذا قال الله تعالى عز وجل في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم رب صل وسلم وبارك عليه مسجد আগত মুসল্লিয়ানে کرام পর্দার আড়ালে পর্দানশীন মুস্তরাত মা ও বোনেরা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সামিন হযরতে کرام রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে বিষয়ে আলোচনা করার চিন্তা করেছি সেটি হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকার উপায়। গুনাহ থেকে আমরা কিভাবে বেঁচে থাকতে পারি। আমরা জানি আমরা ইনসান, আমরা মানব জাতি, তো আমাদের মধ্যে খাতা কসুর গুনাহ দোষ ত্রুটি থাকবে। তো এই গুনাহ যে কাজগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নারাজ হন, যেগুলো করলে আমাদের যে আমলের খাতা আছে ওই খাতার মধ্যে গুনাহ লিপিবদ্ধ হয়, এই গুনাহ থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, গুনাহ থেকে আমরা কিভাবে বেঁচে থাকব সেই সম্পর্কে আলোচনা করব। আমি একটি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। আয়াতে কারিমাটি হচ্ছে সূরা তাহরিম। সূরা তাহরিম কোরআনে পাকের 36 নম্বর সূরা। এই সূরার 8 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। যেই উপায়টা আমাদেরকে গুনাহ থেকে দূরে রাখে, গুনাহ থেকে বেঁচে থাকতে সাহায্য করে, যে উপায়ের মাধ্যমে আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, 1 নম্বর উপায়টি হচ্ছে তাওবা করা। 1 নম্বর উপায় হচ্ছে কি? তাওবা করা। আল্লাহর দরবারে খুশু হয়ে আল্লাহকে ভয় করে, আল্লাহর তাকওয়া, আল্লাহর ভীতি, আল্লাহ ভয় অন্তরের মধ্যে রেখে মানুষ যখন আল্লাহর কাছে পরিপূর্ণভাবে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাটিকে, সেই মানুষটিকে মাফ করে দেয়। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আমি আয়াত তিলাওয়াত করেছি সূরা তাহরিমের 8 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলছেন হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর নিকট প্রত্যাবর্তন করো। প্রত্যাবর্তন মানে হচ্ছে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। যেহেতু আমরা তওবার আলোচনা করছি, এখানে তুবুর অনেক মানা হতে পারে, অনেক অর্থ হতে পারে, তবে এখানে আমরা আলোচনা করছি তওবা সম্পর্কে। সুতরাং আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু, হে ঈমানদাররা তোমরা তওবা করো, আল্লাহর নিকট প্রত্যাবর্তন করো, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর কাছে তওবা করো। তারপর তওবাতান নাসুহা,
আল্লাহ বলছেন তুমি গুনাহ করেছো, দোষ করেছো, পাপ করেছো, তওবা করছো, আবার সেম কাজটা পুনরায় রিপিট করছো। আল্লাহ বলছেন এই ধরনের তওবা আমি পছন্দ করি না, এই ধরনের তওবাকে আমি লাইক করি না। আল্লাহ বলছেন তুমি তওবা করবা, সো ইউ হ্যাভ টু ডু ইট প্রপারলি। তোমাকে এই তওবাটা খুব প্রপারলি করতে হবে, প্রপার ওয়েতে করতে হবে। কিভাবে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো। তাওবাতান নাসুহা, তওবার ধরনটা কি রকম হবে? পরিপূর্ণ বিশুদ্ধ প্রত্যাবর্তন, পরিপূর্ণ বিশুদ্ধ তওবা করতে হবে। আওয়াজ বলি না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ বলছেন হতে পারে তোমাদের প্রতিপালক, তোমাদের প্রভু, তোমরা যে বিশুদ্ধ তওবা করেছো, পরিপূর্ণভাবে বিশুদ্ধ তওবা করেছো, এই কারণে আল্লাহ হয়তো তোমাদের পাপকে মোচন করতে পারে, তোমাদের পাপকে আল্লাহ হয়তো ধুয়ে মুছে সাফ করে দিতে পারে। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই তওবার কারণে, তোমার এই পরিপূর্ণ বিশুদ্ধ তওবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাপ মোচন করে দেবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে প্রবেশ করাবেন, তোমাদেরকে পৌঁছে দিবেন জান্নাতের মধ্যে। কিরকম জান্নাত? যার তলদেশের মধ্যে বিভিন্ন ধরনের নাজ ও নিয়ামতের স্রোত দ্বারা নাহার জারি থাকবে। গুনাহ থেকে বেঁচে থাকার উপায়ের মধ্যে ফার্স্ট যেই পদ্ধতি, যে উপায়, সেটা হচ্ছে বেশি বেশি আল্লাহর দরবারে তওবা করা। আচ্ছা দেখেন, আমার নবী সৈয়দুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন, আল্লাহর সবচেয়ে দামি খালক, আল্লাহর সবচেয়ে দামি সৃষ্টি, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সৈয়দুল মুরসালিন, সৈয়দুল মাসুমিন। কিন্তু আপনি দেখেন, হাদিসের কিতাব দেখেন, আমার নবী আল্লাহর কাছে ইস্তিগফার করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, তওবা করতেন। আমার নবী উম্মতকে শিক্ষা দিয়েছেন, উম্মত বেশি বেশি আল্লাহর কাছে তওবা করো। তোমার এই তওবার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাপ, তোমার দোষ, তোমার গুনাহকে ধুয়ে মুছে সাফ করে দিবেন। আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জন্য জান্নাতকে প্রস্তুত রেখেছেন। কোন জান্নাত? যে জান্নাতের তলদেশে বিভিন্ন নাহার জারি আছে। আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এই ব্যাপারে আমি একটি হাদিস কোট করছি। হাদিসটি হচ্ছে ইবনু মাজার 4250 নম্বর হাদিস, 4250 নম্বর হাদিস। হাদিসটি হচ্ছে আন আবি উবাইদাতা ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন আবিহি قال قال رسول الله صلى الله عليه وسلم তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হচ্ছে হাদিস। রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত হুজুর ওয়াজহে তখলিক কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, গুনাহ থেকে তওবাকারী নিষ্পাপ ব্যক্তি তুমি। তো যে মানুষটি গুনাহ থেকে তওবা করেছে, যে মানুষটি গুনাহ থেকে প্রত্যাবর্তন করেছে, ফিরে এসেছে, তওবা করেছে আল্লাহর দরবারে, সে মানুষটি তওবা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষ্পাপ ব্যক্তির মতো করে দেন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। একটা মানুষ নিষ্পাপ হলে যেরকম অবস্থা, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, আল্লাহর দরবারে যখন কোনো বান্দা গুনাহের জন্য তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে নিষ্পাপ করে দেয়। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আমাদের তওবা করার টাইম আছে। আপনি চিন্তা করেন, রাসূল পাক ইচ এন্ড এভরিডে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করতেন, তওবা করতেন। রাসূল পাক তো, আমার নবীর তো কোনো গুনাহ নেই, গুনাহ তো দূরের কথা, আমার নবী সৈয়দুল মাসুমিন। তো রাসূল পাক যদি দিনে শতবার তওবা করতে পারে, আমরা পারবো না, অথচ আমাদের সময় নেই। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, যে মানুষটি গুনাহ থেকে তওবা করে মানুষটি নিষ্পাপ হয়ে যায়, মানুষটির গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। ইবনু মাজার 4251 নম্বর হাদিস, আন কাতাদা আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হচ্ছে, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক আদম সন্তান, আমরা আদম সন্তান, আমি একটু আগে বলেছিলাম আমরা আদম সন্তান, আমাদের এটা খাসিয়ত যে আমরা গুনাহ করব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, দেখেন কত সুন্দর করে আমার নবী উম্মতকে শিক্ষা দিচ্ছেন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক আদম সন্তানই গুনাহগার, প্রত্যেক আদম সন্তান গুনাহ করবে। এটা তার ফিতরতের মধ্যে, এটা
ফিতরতের মধ্যে অ্যাড করা আছে, সে গুনাহ করবে। আর আমার নবী বলছেন গুনাহগারদের মধ্যে, এই যে গুনাহ করবে, প্রত্যেক আদম সন্তান গুনাহ করবে, এই গুনাহগারদের মধ্যে উত্তম কে জানেন? আমার নবী বলছেন গুনাহগারদের মধ্যে উত্তম হচ্ছে যারা অধিক পরিমাণে আল্লাহর দরবারে তওবা করে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় রহমানুর রহিম, কত বড় দয়ালু দেখেন। ইবনে মাজাহ 4253 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله عز وجل لا يقبل توبة العبد ما لم يغرغر। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন মানুষ যখন সাকারাতের বিছানায় পতিত হয়, একজন মানুষ যখন তার শেষ নিঃশ্বাসের অপেক্ষায় সাকারাতের বিছানার মধ্যে পতিত হয়, অর্থাৎ মানুষটির সাকারাত চলছে, এক্ষুনি রূহ বের হয়ে যাবে। আমার নবী বলেন কোন মানুষের রূহ যাওয়ার সময় সেই রূহ কণ্ঠ থেকে বের হওয়া অবধি মানুষটা ইন্তেকাল করছে, তার রূহ এখনই বের হয়ে যাবে, এখনই বের হয়ে যাবে। এই বের হওয়ার আগ পর্যন্ত আল্লাহর হাবিব বলেন, বের হওয়ার আগ পর্যন্ত যদি কোনো মানুষ আল্লাহর দরবারে তওবা করে, ও আল্লাহ আমি গুনাহ করেছি, পাপ করেছি, দোষ করেছি, আমার গুনাহের বোঝা অনেক বেশি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, এই বলে যখন আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন রূহ বের হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত বান্দার তওবা আল্লাহ কবুল করেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। একটা মানুষ ইন্তেকালের আগে রূহ বের হয়ে যাচ্ছে, আমার নবী বলছেন রূহ কণ্ঠ থেকে বের হওয়ার আগে পর্যন্ত মানুষটি যে মুহূর্তে আল্লাহর দরবারে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নেবেন। উচ্চ আওয়াজ বলি না সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের একটি হাদিস, 3538 নম্বর হাদিস। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الله أفرح بتوبة أحدكم من أحدكم بضالته إذا وجدها। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার উম্মত, তোমার কোন মূল্যবান সম্পদ, কোন মূল্যবান জিনিস হারিয়ে গেছে, ওই হারানো মাল তুমি পেলে যতটা আনন্দিত হও, হয় না আমাদের কোনো দামি জিনিস হারিয়ে গেছে, আপনার থেকে আপনি একটা মোবাইল নিয়েছেন, আইফোন নিয়েছেন, বা কোনো একটা দামি মোবাইল নিয়েছেন, মোবাইলটা আপনার থেকে হারিয়ে গেল, 2 দিন পর আপনি মোবাইলটা পেলেন, আপনার মনের মধ্যে আনন্দ আসবে না যে আমার হারানো জিনিসটা আমি পেয়েছি? আনন্দ আসবে। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মত, তোমাদের কাছ থেকে যখন কোনো জিনিস হারিয়ে যায়, সে হারানো জিনিস তোমরা যখন আবার ফিরে পাও, তোমাদের মনের মধ্যে এক ধরনের আনন্দ আসে। তোমরা হারানো মাল, হারানো সম্পদ, হারানো কোনো জিনিস তোমরা যদি পাও, যতটা আনন্দিত হও, তোমাদের কারো তওবা যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখে, তুমি যখন রাতের গভীরে তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর দরবারে সিজদায় পড়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলো, আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, অনেক দোষ করেছি, আমাকে মাফ করে দাও। মনে রাখবেন, বার্ধক্য বয়সের ইবাদতের চেয়ে একটা মানুষ বৃদ্ধ হয়ে গিয়েছে, সেই বার্ধক্য বয়সের ইবাদতের চেয়ে আপনার কাছে যখন যৌবন আছে, সেই যৌবনের ইবাদতের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। যুবক, তুমি যখন গভীর রাতে, মানুষ যখন গভীর ঘুমের মধ্যে মগ্ন থাকে, তুমি যখন ঠান্ডা পানি দিয়ে উযু করে মুসাল্লার মধ্যে দাঁড়িয়ে যাও, যাই নামাজে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে গিয়ে আল্লাহর দরবারে তাহাজ্জুদের জন্য নিয়ত করো, তাহাজ্জুদের সিজদায় গিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাও, আল্লাহর দরবারে দোয়া করো। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, তোমরা হারানো মাল ফিরে পেলে যতটা আনন্দিত হও, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার কোনো বান্দাকে তওবা করতে দেখে আল্লাহর দরবারে, তওবাতান নাসুহা করতে দেখে আল্লাহর দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে 1000 গুণ আনন্দিত হয়। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আমাদের বলছেন, তোমরা হারানো সম্পদ ফিরে পেলে যতটা আনন্দিত হও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবা দেখলে এর চেয়ে কোটি কোটি গুণ বেশি আনন্দিত হয়। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আপনাদেরকে এটা বুঝাচ্ছি তওবা কত বড় নিয়ামত।
তওবাকারীকে আল্লাহ কত ভালোবাসেন এবং এই তওবা গুনাহ থেকে বাঁচার উপায়, গুনাহ থেকে বাঁচার অন্যতম একটি উপায় হচ্ছে তওবা করা। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার হচ্ছে 6858 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি ওই সত্তার কসম করছি। দেখেন আমার নবী কত গুরুত্ব সহকারে কথাটা বলছেন। রাসূল পাক আল্লাহর কসম করে বলছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি ওই সত্তার কসম করে বলছি যে সত্তার কুদরতের হাতে আমি রাসূলের জান, আমি নবীর জান যে সত্তার হাতে, আল্লাহর কসম করে বলছি লাউলাম তুজনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়ালা জাআ বিকওমিন ইউজনিবুনা ফায়াস্তাগফিরুনাল্লাহ ফায়াগফিরু লাহুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সত্তার কসম করে বলছি যে সত্তার হাতে আমার জান, আমার জান যে সত্তার কাছে, আমি সেই খোদার কসম করে বলছি ও উম্মত আদম সন্তান অবশ্যই পাপ করবে। শুনে রাখো হে আমার উম্মত, তোমরা যদি পাপ না করতা, তোমরা যদি দোষ না করতা, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রভু তোমাদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দিয়ে আরেকটি কওম তৈরি করতেন, আরেকটি ইনসান জাতি তৈরি করতেন। সেই ইনসান জাতি গুনাহ করত, পাপ করত, দোষ করত এবং এই দোষ পাপ গুনাহের পরে আল্লাহর দরবারে সিজদায় পড়ে, আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আল্লাহর দরবারে তওবা করত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে maaf করে দিতেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। দেখেন তওবা আল্লাহর কাছে কতটা প্রিয়, তওবা করাটা আল্লাহর কাছে কতটা প্রিয়। আল্লাহ বলছেন, রাসূল পাক হাদিসে পাকের মধ্যে বলছেন হে আমার উম্মত, তোমরা যদি গুনাহ না করতা, পাপ না করতা, দোষ না করতা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি জাতি তৈরি করত, আরেকটি জাতি বানাতো। তারা দোষ করত, পাপ করত, গুনাহ করত, সেই গুনাহ নিয়ে আল্লাহর দরবারে সিজদায় পড়ে, আল্লাহর দরবারে কান্নাকাটি করত। আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া অন্তরের মধ্যে ধারণ করে আল্লাহর দরবারে ভয়ে কান্নাকাটি করত, আল্লাহর কাছে তওবা করত। আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকে maaf করে দিতেন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। চিন্তা করেন তওবার কি পাওয়ার, আল্লাহ তওবাকে কতটা ভালোবাসে। আল্লাহ চায় তার বান্দা তো গুনাহ করবে, পাপ করবে, এটা ইনসানি ফিতরত যে গুনাহ করবে, কিন্তু সেই গুনাহ করার পরে আপনি যখন আল্লাহর দরবারে এসে তওবাতান নাসুহা করবেন, আপনি খালেস পরিপূর্ণ বিশুদ্ধ তওবা আল্লাহর দরবারে করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবাকে কবুল করে আপনার গুনাহকে ক্ষমা করে দিবেন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। হয়ে গিয়েছে, আমি আজকে আর কথা বলাচ্ছি না। ইনশাআল্লাহ আগামী জুমায় এখানে যেখানে শেষ করেছি এখান থেকে ইনশাআল্লাহ আগামী জুমায় আমি আলোচনা করব। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।